মা হয়েছি বলে আজকে আমায় এই দিনটা দেখতে হচ্ছে। ছোট থেকেই একটা বাচ্চাকে মানুষ করা কিন্তু একদমই মুখের কথা না, বললে যে মানুষ হয়ে যাবে এটা কিন্তু একদমই না। তার পিছনে ছোট থেকেই বড় পর্যন্ত বুঝিয়ে যেতে হবে কোনটা ভালো কোনটা ঠিক, আর তারপর তো আরও অনেক কথা রয়েছে। এই যে মাম্মাম এখন বড় হচ্ছে, এখন যেন মনে হচ্ছে তার প্রশ্ন, তার দিকে আরও অনেক খেয়াল রাখা, এই সব কিছুই না অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আগের থেকে আমার জীবনে একটু হলেও চেঞ্জ হয়েছে। মাম্মাম যত বড় হচ্ছে অতটাই যেন আমার নিজের অনেকটা টেনশন হয়ে থাকে তাকে নিয়ে, যে হ্যাঁ সে কিভাবে একজন ভালো মানুষ হবে সেটাই তৈরি করতে। জীবনে হয়তো আমি নিজে কিছু করতে পারিনি, কিন্তু আমি সব সময় চাই আমার মাম্মামও যেন কিছু একটা করতে পারে। অবশ্যই এটাও ঠিক, আমি কখনোই আমার নিজের স্বপ্নগুলো ওর উপরে চাপাবো না। ওর যখন যেটা ইচ্ছে হবে, বড় হয়ে যা হওয়ার ইচ্ছে হবে সেটা হবে, সেটা তো এখনই ভেবে লাভ নেই। কিন্তু জানেন একটা কথা এটা ঠিক, যে মাম্মাম এখন বড় হচ্ছে, এই যে এইটুকু বয়সে ওকে নিয়ে যে আমার এত মাথা খাটাতে হচ্ছে, এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। আমি শুধু না, সব মারাই কিন্তু এই সময়টা অনেকটা কষ্টে কাটে। কারণ যতই হোক না কেন, পড়তে বসাতে, তারপর তাকে খাওয়াতে, তার অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, আরও তার কথাও অনেক শুনতে হয়। এই জিনিসগুলো যদি আমি বিয়ের আগে জানতাম, তাহলে হয়তো মার সাথে আর উঁচু গলায় কথাও বলতাম না। যখন যেটা মা বলতো হয়তো তখন সেটা শুনেও নিতাম, হয়তো তারপরও একটু হলেও মার কষ্টটা বুঝতে পারতাম। কিন্তু ওই যে যতক্ষণ নিজের উপরে না হয় সেই কথাগুলো কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না। সকালবেলা মাম্মাম স্কুলে যাওয়ার পর আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালবেলা যাই না কি হয়েছে, সকালে আমি এমনি চা খাই না, কিন্তু আজকে প্রচণ্ড চা খেতে ইচ্ছে হচ্ছে। আর চায়ের সঙ্গে একটু মুড়ি ভাজা করে নিলাম, তার সঙ্গে একটু চিড়েও দিয়ে দিয়েছিলাম। চিড়ে আর মুড়ি একটু ভাজা করে নিয়েছি। আর মুড়িটা না অল্প করে গরম করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু বরমশাই চলে এসেছিল, আজকে সকালে সেদ্ধ ভাত করেছি। তো ওকে ডাল সেদ্ধ দিয়ে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপর একটা পাঁপড় ভেজে দিয়েছি, সেটা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিয়েছি। আজকে আর ইচ্ছে হলো না যে কিছু একটা ভাজাভুজি করি, সেই জন্য আর কোনো কিছু না, শুধু পাঁপড়টাই ভেজে দিলাম। কাল সুদ্ধি এসেছিল আর আমের সন্দেশ বানিয়ে নিয়ে এসেছিল। আমের সন্দেশটা খেতে যে খুব ভালো হয়। দিদি যখনই আমের সিজন আসবে তখন কিন্তু দিদি আমের এই সন্দেশটা বানাবে। হ্যাঁ, দিদির এখন অবশ্য শরীরটা তেমন একটা ঠিক হয়নি, কিন্তু তাও দিদির এইসব বানাতে খুব ভালো লাগে। আর যখন দিদি বানায় আমাদের জন্য কিন্তু দিদি নিয়ে আসে। আর সকালবেলা খাওয়া দাওয়া করেছি ওই তো মুড়ি আর চা। ভাত অবশ্য করেছি, কিন্তু ভাত যে আবার খেতে ইচ্ছে করছে না। এখন কয়েকদিন থেকে সকালে ওঠার পর তো আমি জলটা খেয়েই থাকি, ওই তো 8:30